হ্যালো, আসসালামু আলাইকুম। এই মনে আছে লাস্ট ভিডিওতে একটা ঠান্ডা যুদ্ধের কথা বলেছিলাম না? এটা হচ্ছে সেই ঠান্ডা যুদ্ধের প্রোডাক্ট। তো গত ১ মাস ধরে আমার জিনিসটা খুবই দরকার ছিল। আর আমি ওকে বলছিলাম ১ মাস ধরে বলতে আমার ডাইনিং টেবিলটা কেনার পর থেকে এরকম একটা তাকওয়ালা জিনিস যেটা আমার মনে হচ্ছিল যে কিছু রাখা যায়। আর এই জিনিসটা আমার হাসব্যান্ড তার শখে কিনেছে। শখেও না ঠিক, আসলে দরকার ছিল। তো সেটা রিয়েলাইজ করার যে ব্যাপারটা সেটা আমারটা দেখে ওনার শখটা জেগেছে আর কি। তো ওই যে তাক টাইপের জিনিসগুলো জুড়ে দেওয়ার জন্য আগে যেগুলো দেখালাম স্ক্রু নাট বল্টু যা আছে ওগুলো এবিসিডি দিয়ে লেখা থাকে। আর তারপরে কি করতে হয়, সবগুলোকে খুলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে হুমরান নিয়েছে। নেওয়ার পর এগুলোর মধ্যে আবার নাম্বার থাকে, এগুলোকে নাম্বার অনুযায়ী লাগাতে হয়। আর ওখানে মানে এই বইটার মধ্যে ম্যানুয়ালটা দেখে দেখে এগুলো সেট করে তারপরে মানে ঠিকঠাক করতে হয়। আসলে এই ব্যাপারটা খুবই একটা ঝামেলার জিনিস। তো ঝামেলার জিনিস এই জন্য যে আমরা তো সাধারণত আমাদের দেশে কি হয়, সব কি সুন্দর রেডি থাকে। তো দোকান থেকে আমরা যেয়ে পছন্দ করে দেখে জাস্ট অর্ডার দিয়ে আসি, টাকা পে করে আসি, একটা গাড়ি দিয়ে ওরাই আমাদের বাসায় বাসায় কিন্তু পাঠিয়ে দেয়। ইভেন আমরা মিস্ত্রিরাও বাসায় উঠিয়ে দেয়, বা লোকরা যারাই থাকে। তো উঠিয়ে দেওয়ার পরে আমরা ইউজ করা শুরু করে দিই। আর দেখেন একটা সাধারণ একটা চারকোনা বাক্স, সেটাকে লাগানোর জন্য কত কাহিনী। তো মেইন কাহিনী আমার শুরু করি, এটা ছিল আসলে প্রথমে এই ধরনের একটা জিনিস। মানে আমি এই ধরনের একটা কার্টুনের মধ্যে আমার যেহেতু প্রয়োজন, আমার হাজব্যান্ড বুঝতেই যাচ্ছিল না কোনোভাবে যেটা আমার দরকার। তো তখন আমি করলাম কি, কার্টুনটার ভেতরে আরও অনেক কার্টুন এটা সেটা ঢুকিয়ে আমি জাস্ট এটা একটা টেবিলের মতন ক্রিয়েট করলাম। যে আমার জিনিসপত্র যেগুলো টেবিলের উপর আমার খুব ডিস্টার্ব হচ্ছিল সেই জিনিসগুলো আমি সরিয়ে এটার উপরে রাখলাম যেন টেবিলটা ক্লিন থাকে। আমার ছেলেরা যেহেতু এখন বড় হয়েছে, ওদের একটু জায়গা লাগে খেতে, দুজন তো একটা সাইডে বসতে পারছে না। কিন্তু এই মহাশয় তো জীবনেও আমার কথা প্রথমে শুনবে না। তারপরে আমি ভাবলাম, হুমরানকে বললাম যে হুমরান কি করা যায় কি করা যায়। হুমরানও কোনো আইডিয়া দিচ্ছিল না। তো পরে সত্যি বলতে মনের দুঃখে ও যখন আমাকে বলল না যে রাকা বাসাটাকে কিন্তু তুমি গার্বেজ বানিয়ে ফেলবা, তো তখন মনে হলো আচ্ছা আমি বাসাটা গার্বেজ বানাই, আচ্ছা ঠিক আছে রাখো, আগে তোমাকে জিনিসটা ব্যবহার করাই, তারপরে তুমি বুঝবা যে আসলে সুবিধা না অসুবিধা। তো আমি বাহির থেকে আসলাম, কি কি যেন কেনাকাটা করতে গিয়েছিলাম। তারপরে এসে আমি আর ওপরে উঠি নাই, আমি নিচে বসে ২ ঘন্টা লাগিয়ে আমার ঘরে প্রায় ১ মাস ধরে যেসব কার্টুনগুলো আমরা জমাচ্ছি সেগুলো দিয়েই কি করা যায় আমি খালি ভাবছিলাম। তারপর ওইটার মধ্যে সব ভরে ভরে ঢুকে ঢুকে এটাকে শক্ত একটা টেবিলের মতন বানিয়ে তার উপরে আমি আমার কাপড় ছিল বা টাওয়েল ছিল ওগুলো দিয়ে যেন পানি টানি পড়লে না ভিজে যায় ওভাবে রাখলাম। এরপরে ভদ্রলোক নিচে যখন খেতে আসছে এসে বলে, হ্যাঁ আসলে এই জিনিসটা তো ভালোই হয়েছে, আসলে তো এটা দরকারি, আসলে ঠিক আছে যাও কালকে দেখি ওয়্যার হাউসে যাব। তারপর আমাকে নিয়ে ওয়্যার হাউসে গেল, যে এবার এই রাউটার রাখার জন্য সে নিজের জন্য একটা ওই ছোট বাক্স কিনলো। আর ওইটা এতক্ষণ যে দেখলেন কত হ্যাসেল করে ওরা বানিয়েছে, ঠিক সেম ক্যাচাল প্যাচাল করে আমার এই সাদাটাকেও আবার ২ বাবা ছেলে মিলে এইটাকে আবার ঠিকঠাক করতেছে। উফ, গলা ব্যথা করতেছে, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি কফি খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, তারপরে এইগুলো লাগানোর পর আমি বললাম যে দেখো, কোনো একটা জিনিস বিশেষ করে এটা পুরুষরা আসলে বুঝতে চায় না। আপুরা শুনলে বলবে যে হ্যাঁ হ্যাঁ আপু ঠিক বলছেন, আর ভাইয়ারা শুনলে কেউ বলবে যে হ্যাঁ মহিলা মানুষ তো মহিলা মানুষের পক্ষেই সাপোর্ট করবে। আসলে ব্যাপারটা তা না। মহিলারা চায় ঘরটা খুব ছিমছাম থাকুক, কিন্তু নিজের দরকারি জিনিসগুলো নিজের জায়গায় থাকুক। তো এখন আমি এই তাকটা কেনার পর কিন্তু আমার খুবই উপকার হচ্ছে। একটা তাকে আমি পানি, তারপর একটু ফ্রুটস টুটস যাই কিনি বা নিজের প্রয়োজনীয় মতন জিনিসগুলো ভাগে ভাগে আমি রাখতে পারছি। আর টেবিলটা তখন আমার ছিল কি একটা সাইডে ছিল, টেবিলটা একটা সাইডে থাকার কারণে বিশাল একটা সাইড ব্লক হয়েছিল। হুমরান হুনাইফ একটা সাইডে খাবার খেত। তো ও তো আসলে এটা ফেস করতো না, কারণ ও আর আমি দুজন আলাদা আলাদা সাইডেই বসে আছি। হুমরান হুনাইফের যে প্রবলেমটা হচ্ছিল এটা তো আর ও বুঝতে চাচ্ছিল না। তো যাক, আল্লাপাক বোঝার তৌফিক দিছে, দেওয়ার পর আমাকে আসলে প্রুফ করতে হলো যে হ্যাঁ এই জিনিসটার দরকার। আমি ওইটাই চিন্তা করলাম
যে ব্রিটিশরা প্রথমে বাংলাদেশিদেরকে চা খাওয়ায় অভ্যাস করে ফেললো না, এখন আমরা চা ছাড়া বাঁচি না বা কফি ছাড়া বাঁচি না। দেখেন এখন কিন্তু আমি সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই আমার বাম দিকে কাপড়ের স্ট্যান্ডটা ওভাবেই ছিল, সমস্ত টেবিল থেকে ঝামেলাগুলো চলে গেল, এখানে এটা রাখা হলো। আর হচ্ছে আমরা একটা ডিপ ফ্রিজ কিনলাম, সেটা অবশ্য দেখাইনি। আসলে সত্যি বলতে কি জানেন, আমি প্রফেশনাল ব্লগার না, এটা যেটা করি সেটা শখ করে করি। অনেকে আমাকে বলে কেন আমি আরও বেশি বেশি দিই না, মানে ভিডিও দিই না, নিউজিল্যান্ডের এটা সেটা দেখাই না, বাসায় কি করছি কেন দেখাই না। আমি তাদেরকে শুধু একটা কথাই বলি যে আমি আসলে হ্যালো গাইজ, এই তো আমরা ভাত খাচ্ছি, এই তো আমরা এটা রান্না করেছি, গাইজ আমরা এখানে বেড়াতে যাচ্ছি, গাইজ আমার বাচ্চার দাঁতে ব্যথা, গাইজ আমার এখন আমরা অসুস্থ, কেউ একটু এই করছে সে করছে, এইগুলো আসলে আমি পারি না, আমাকে দিয়ে এগুলো হয় না। তো যাক, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আর আমার মনে হয় যে সব কিছু শেষে নিজের করতে ভালো লাগে ওইটুক করাই এনাফ। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।